হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি ইয়োর ট্রু ওয়েলউইসার। সো আজকে আমরা ডিসকাস করো 28 জুন কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। সো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে তোমরা বহু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাবে। এবং আজকের এই সেশনটি যদি পিডিএফ তোমরা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা এই পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। সো আজকের সেশনটি তাহলে শুরু করা যাক। আজকের প্রথম কোয়েশ্চেনে চলে যায়। সাজান প্রকাশ ইজ রিলেটেড টু হুইচ ফিল্ড? সাজান প্রকাশ, যিনি রিসেন্টলি নিউজে হাইলাইটেড হয়েছেন, তিনি কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত বা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত? তিনি একজন ইন্ডিয়ান সুইমার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি রিসেন্টলি হাইলাইটেড হয়েছেন কারণ এই প্রথমবার কোনো ইন্ডিয়ান সুইমার অলিম্পিক সুইমিং কন্টেস্টে পার্টিসিপেট করতে যাচ্ছে। সাজান প্রকাশ বিকাম দ্য ফার্স্ট এভার ইন্ডিয়ান সুইমার টু কোয়ালিফাই ফর টোকিও অলিম্পিক 2020. So he is the first ever swimmer who qualified for Tokyo Olympic. The headquarters of International Olympic Federation is Lausanne, Switzerland. International Olympic Federation এর হেডকোয়ার্টার হচ্ছে লুজেন, যেটি সুইজারল্যান্ডে অবস্থিত। দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ইজ থমাস বার্ক, এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বর্তমান চেয়ারম্যান হচ্ছেন থমাস বার্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। আজকে 2 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। রিসেন্টলি হুইচ প্লেয়ার হ্যাজ ওন দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ অফ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ? সো আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেটিতে রিসেন্টলি নিউজিল্যান্ড জিতেছে, সো কোন প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কেন উইলিয়ামসন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউজিল্যান্ড হ্যাজ ওন দ্য ফার্স্ট আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বাই বিটিং ইন্ডিয়া। সো নিউজিল্যান্ড প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে ইন্ডিয়াকে হারিয়ে। ফাইনাল ম্যাচে তাহলে রানার্স হয়েছে ইন্ডিয়া এবং জয়ী হয়েছেন নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ইজ দ্য ক্যাপ্টেন অফ নিউজিল্যান্ড ক্রিকেট টিম। কেন উইলিয়ামসন, যিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, তিনি নিউজিল্যান্ড ক্রিকেট টিমের ক্যাপ্টেনও বটে। দ্য প্রাইম মিনিস্টার অফ নিউজিল্যান্ড ইজ জাসিন্ডা আর্ডেন, এবং নিউজিল্যান্ড সম্পর্কে কিছু তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার হচ্ছেন জাসিন্ডা আর্ডেন। দ্য ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড ইজ ওয়েলিংটন। নিউজিল্যান্ডের বর্তমান ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন। দ্য কারেন্সি অফ নিউজিল্যান্ড ইজ নিউজিল্যান্ড ডলার, এবং নিউজিল্যান্ডের বর্তমান কারেন্সি হচ্ছে নিউজিল্যান্ড ডলার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে 3 নম্বর কোয়েশ্চেনে চলে যায়। হুইচ সিটি অর সিটিজ কেম ফার্স্ট ইন দ্য র্যাঙ্কিং অফ স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ড 2020? কোন শহর বা কোন শহরগুলি স্মার্ট সিটি ইন্ডেক্স র্যাঙ্কিংয়ে প্রথম হয়েছে, যেটি আমাদের ভারত সরকার ঘোষণা করে? সো বন্ধুরা, সঠিক উত্তর অপশন এস, ইন্দোর। অপশন বি, সুরাট। অপশন সি, বোথ। অপশন ডি, নান। সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বোথ। বোথ ইন্দোর এবং সুরাট, এই দুটো শহরই এই র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করেছে। দ্য সার্ভে ইজ কন্ডাক্টেড বাই হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো এই সার্ভেটি কন্ডাক্ট করে সেন্ট্রাল হাউজিং এবং আরবান অ্যাফেয়ার্স মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দ্য সার্ভে ডিলস উইথ আরবান এনভায়রনমেন্ট, ইকোনমি, এনভায়রনমেন্ট, আরবান মোবিলিটি, সোশ্যাল অ্যাসপেক্ট, এ সমস্ত গাইডলাইনের ওপর বেস করে এই সার্ভেটি করা হয়। আজকে 4 নম্বর কোয়েশ্চেনে চলে যায়। রিসেন্টলি হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য স্পেশাল ডাইরেক্টর অফ সিবিআই? সো রিসেন্টলি সিবিআইয়ের স্পেশাল ডাইরেক্টর হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রবীণ সিনহা। দ্য প্রেজেন্ট ডাইরেক্টর অফ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সো সিবিআইয়ের ফুল ফর্ম, সিবিআইয়ের ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইজ প্রমোদ কুমার জয়সওয়াল। সো সিবিআইয়ের প্রেজেন্ট ডাইরেক্টর হচ্ছেন প্রমোদ কুমার জয়সওয়াল। ইট ইজ এস্টাবলিশড ইন 1942। সিবিআই এস্টাবলিশ করা হয়েছিল 1942-তে, 1942 সালে। সো বন্ধুরা, আজকে 5 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। দ্য বুক ইট ইজ এ ওয়ান্ডারফুল লাইফ, রোডস অ্যান্ড হ্যাপিনেস ইজ রিটেন বাই হুম? সো এই বইটি ইট ইজ এ ওয়ান্ডারফুল লাইফ, রোডস অ্যান্ড হ্যাপিনেস, এই বইটি কার লেখা?
সো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, রাস্কিন বন্ড। সো রাস্কিন বন্ড একজন ফেমাস ইন্ডিয়ান রাইটার, যিনি ব্রিটিশ ডিসেন্ট থেকে, তিনি এই বইটি লিখেছেন। তিনি আরও অনেক বিখ্যাত বই লিখেছেন, যেগুলির জন্য তিনি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন। সি ইজ অ্যান ইন্ডিয়ান অথার অফ ব্রিটিশ ডিসেন্ট। তিনি একজন ইন্ডিয়ান অথার, তিনি ব্রিটিশ ডিসেন্ট থেকে, অর্থাৎ তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান বলা যেতে পারে। হি ইজ অ্যাওয়ার্ডেড বাই পদ্মশ্রী, পদ্মভূষণ। তিনি পদ্মশ্রী এবং পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন। আজ 6 নম্বর কোশ্চেনে চলে যাই। রিসেন্টলি হুইচ এয়ারপোর্ট হ্যাজ ওন দ্য রোল অফ এক্সেলেন্স ওনার ইন এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি। সো রিসেন্টলি কোন এয়ারপোর্টকে এই ওনারটি দেওয়া হয়েছে, রোল অফ এক্সেলেন্স ওনার ইন এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি? সো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড বাই এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল। সো এই অ্যাওয়ার্ডটি দিয়েছে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল, এসিআই থেকে। দ্য হেডকোয়ার্টার অফ ইট, অর্থাৎ এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার হচ্ছে মন্ট্রিল, যেটা কানাডায় অবস্থিত। ইট ইজ এস্টাবলিশড ইন 1991। এটা 1991 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। সো বন্ধুরা আজকে 7 নম্বর কোশ্চেনে চলে যাই। হু উইল বি দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ন্যাশনাল হকি টিম ইন টোকিও অলিম্পিক? সো টোকিও অলিম্পিকে ইন্ডিয়ান ন্যাশনাল হকি টিমের ক্যাপ্টেন কে হবে? সো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মনপ্রীত সিং। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্য হেডকোয়ার্টার অফ ইন্ডিয়ান হকি ফেডারেশন ইজ ইন নিউ দিল্লি। সো ইন্ডিয়ান হকি ফেডারেশন হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লিতে। দ্য কোচ অফ ইন্ডিয়ান ন্যাশনাল হকি টিম ইজ গ্রাহাম রেড। সো ইন্ডিয়ান ন্যাশনাল হকি টিমের হেড কোচ হচ্ছেন গ্রাহাম রেড। ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা আজকে 8ম তথা শেষ কোয়েশ্চেনে চলে যাই। হুইচ টেনিস প্লেয়ার হ্যাজ ডিসাইডেড টু স্কিপ টোকিও অলিম্পিক? সো রিসেন্টলি কোন টেনিস প্লেয়ার ঘোষণা করেছে যে সে টোকিও অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নেবে? সো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সেরেনা উইলিয়াম। সেরেনা উইলিয়াম ইজ এ টেনিস প্লেয়ার ফ্রম ইউএসএ। তিনি আমেরিকার একজন টেনিস প্লেয়ার। সি হ্যাজ ওন গোল্ড মেডেল ইন সামার অলিম্পিক ফর 4 টাইমস। তিনি 4বার সামার অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন। সি ইজ অলসো 23rd গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেল টেনিস চ্যাম্পিয়ন। আরও তিনি 23বার সিঙ্গেল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ভেরি ইম্পর্টেন্ট, এবং তিনি একজন খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। সো বন্ধুরা কালকে তোমাদেরকে যেই 3টি কোয়েশ্চেন প্রোভাইড করেছিলাম সেগুলো অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করে দেওয়া যাক। হুইচ কান্ট্রি রিসেন্টলি জয়েন দ্য এগ্রিমেন্ট অফ আরসিইপি? কোন কান্ট্রি রিসেন্টলি আরসিইপির এগ্রিমেন্টে জয়েন করেছে? সো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে জাপান। 2 নম্বর, ইন্ডিয়ান অলিম্পিক থিম সং ইজ কম্পোজড বাই হুম? ইন্ডিয়ান অলিম্পিকের যে থিম সং সেটি কে কম্পোজ করেছে? সেটি কম্পোজ করেছে মোহিত চৌহান। ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর কোয়েশ্চেন, হু হ্যাজ ফাউন্ড বোনস বিলঙ্গিং টু দ্য নিউ টাইপ অফ আর্লি হিউম্যান? সো কে আর্লি হিউম্যানের প্রায় 1 লক্ষ বছর আগেকার হিউম্যানের কিছু বোনের সন্ধান পেয়েছে? সো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে দ্য সায়েন্টিস্ট অফ ইসরায়েল, ইসরায়েলের বিজ্ঞানীরা। সো বন্ধুরা আজকে 3টি কোয়েশ্চেন যেগুলি তোমরা কমেন্টের দ্বারা অ্যান্সার করবে। দেখা যাক কে প্রথমে অ্যান্সার করতে পারো। হু ইজ দ্য প্রেজেন্ট সিইও অফ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া? সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বর্তমান সিইওকে, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসারকে? 2 নম্বর, হুইচ ইন্ডিয়ান হ্যাজ ওন ব্রোঞ্জ মেডেল ইন আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2021? কোন ইন্ডিয়ান আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2021-এ ব্রোঞ্জ মেডেল জিতেছে? 3 নম্বর কোশ্চেন, ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ ইজ অবজার্ভড এভরি ইয়ার অন হুইচ ডেট? কোন দিন ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ পালন করা হয়? ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো। এই চ্যানেল নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আজকের পিডিএফটি যদি তোমরা পেতে চাও আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা এই পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। সো বন্ধুরা সকলে ভালো থেকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।